আড়াই বছর পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এখনো চলছে হামলা পাল্টা হামলার ঘটনা। কিয়েভের নেতৃত্ব এখন ইউক্রেন যুদ্ধের আঁচ রাশিয়ার ভূখণ্ডে আরও বাড়িয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের অংশবিশেষ দখল করে রেখেছে ইউক্রেন। এরই মধ্যে মস্কোয় বড় ধরনের হামলা চালালো কিয়েভ। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছে, মস্কোতে একটি অন্যতম বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার ভোররাত ভোর ৪:৪৩ রাজধানী মস্কোতে একাধিক ড্রোন হামলা চালানো হয়। নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি দাবি করেন, মস্কো ও আশেপাশের এলাকার আকাশে কমপক্ষে 10টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগেই ধ্বংস করে দেয়া হয় 3টি ড্রোন। 15টি গুলি করে নামানো হয় ব্রানস্ক সীমান্ত। বাকি 3 ড্রোনকে ধ্বংস করে দেওয়া হয় ক্রেমলিনের প্রায় 38 কিলোমিটার দক্ষিণে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার দাবি করেছে, গত আড়াই বছরে এটাই তাদের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অভিযান। ইতিমধ্যে প্রায় 2500 বর্গ কিলোমিটারের নিয়ন্ত্রণ তাদের হাতে। এই অভিযান নিয়ে ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এটাই প্রমাণ করছে যে আমরা ন্যায় পুনরুদ্ধার করতে পারি। আক্রমণকারীর ওপর যে কোনো ধরনের চাপ তৈরি করতে আমরা সবসময় প্রস্তুত। গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা ও নাশকতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। বিশেষ করে অবকাঠামো ধ্বংস করে মস্কো যুদ্ধের ক্ষমতা যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে দেশটি। যেমন তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে। ইউক্রেনের দাবি, তাদের ভূখণ্ডে লাগাতার হামলার জবাব দিতে কিয়েভের নেতৃত্ব এমন পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চলতি মাসের শুরুতে রাশিয়ার পেট্রোলিয়াম অবকাঠামোর ওপর সফল হামলার জন্য সেনাবাহিনীর প্রশংসা করে। তার মতে, এমন হামলা বর্তমান সংকটের ন্যায্য সমাপ্তি আনতে সাহায্য করবে। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ইউক্রেনকে সাহায্যকারী দেশগুলো বিষয়টি নিয়ে কিছুটা দ্বন্দ্বে রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। রাশিয়ার চোখরাঙানি সত্ত্বেও একের পর এক সাহসী পদক্ষেপের ঝুঁকি নিয়ে ইউক্রেন এখনও জোরালো প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে। ফলে মস্কোর রেড লাইন আসলে চালাকি কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা সামরিক সরঞ্জাম ব্যবহার নিয়েও কিছু দেশে অস্বস্তি রয়েছে। তবে এখনো পর্যন্ত কিয়েভের কর্মকাণ্ডে লাগাম টানার তেমন কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। রাশিয়ার ভূখণ্ডে হামলা সত্ত্বেও সে দেশের নেতৃত্ব এখনও জোরালো প্রতিরোধ দেখাতে না পারায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীরবতা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এদিকে প্রায় 13 বছর পর চেচনিয়া সফরে গেছে পুতিন। সেখানে তিনি চেচেন নেতা রমজান কাদিরভের সাথে দেশটির সেনা ও স্বেচ্ছাসেবকদের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শন করেছেন।